আজকে শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যে অত্যন্ত পরম করুণাময় ও দয়ালু। এত সুন্দর পৃথিবী আমাদের উপহার দিয়েছে সব কিছু সুখ ভোগ উপলব্ধি করার জন্য, এবং সুন্দর মানুষ তৈরি করে দিয়েছে, তার ভিতরে মন দিয়েছে, জ্ঞান দিয়েছে, যা দিয়ে সঠিক নির্ণয় করা যায়। তাই তার প্রতি আমি অশেষভাবে কৃতজ্ঞ। আমি স্মরণ করি মা বাবাকে, যার দ্বারাই আমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। যাই হোক, আজকে ওয়েলকাম টু নিউজিল্যান্ডে আসার জন্য স্বাগতম। নিউজিল্যান্ডে আপনারা কিভাবে আসবেন কিছু তার তথ্য আমি দিব, কারণ অনেকেই আমাকে ফোন করেন, হয়তো পান না, কারণ সব সময় তো ফ্রি থাকা যায় না। বিদেশে এসেছি কাজ করার জন্য, কাজ করি। যাই হোক, আপনাদের সময় মতো হয়তো অ্যান্সার দিতে পারি না, তারপরেও যতটুকু সাধ্য হয় আমি আমার চেষ্টা করি। আপনারা কমেন্ট করলেও অবশ্যই আমি অ্যান্সার দেবো আমার সুযোগ সুবিধা বুঝি। এখন কথা হলো, যারা ওয়ার্ক বিষয়ে আসবেন তারা অবশ্যই কোনো কাজের উপর যোগ্য থাকতে হবে, স্কিল থাকতে হবে, তাহলে খুবই ভালো হবে। হ্যাঁ, যেমন আমি এসেছি, আমার একটা স্কিল আছে, সিঙ্গাপুর কাজ করছি, সেই হিসাবে এসেছি। এরকম যদি থাকেন তাহলে খুবই ভালো হবে। এটা বাংলাদেশে থাকলেও হবে, কোনো কোম্পানির বা কিন্তু প্রফেশনাল কাজটা জানতে হবে। কারণ আপনি এখানে আসলে পরা আপনার কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ের মতো না যে 300-400-500 ওয়ার্কার আছে একসাথে আপনার কাজ দিবে, আপনি সহকারী হিসাবে কাজ করে তারপর আস্তে আস্তে কাজটা শিখে নেবেন, এরকম না। এখানে সম্পূর্ণই ভিন্ন, কারণ এখানে ডাইরেক্ট ম্যানেজারও কাজ করতেছে, ম্যানেজারে আপনার কাজটা বুঝিয়ে দিবে। যদি টুকিটাকি ভুল ত্রুটি হয় বা জানার ইচ্ছা থাকে বা ভুলে গেছেন, ওইটা আপনারা বুঝিয়ে দেবে, কিন্তু কাজটা নিজেই করতে হয়। যার কারণে আপনার এক্সপিরিয়েন্সটা বেশি থাকতে হবে, যার আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। তারপরে দ্বিতীয়ত কথা, অনেক স্টুডেন্ট আছেন যারা আমাকে ফোন দিয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা স্টুডেন্টস, ভেরি গুড, ওয়েলকাম টু নিউজিল্যান্ড। আপনি আইল টেস্ট করেন। আইল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আইল টেস্ট করে যারা অস্ট্রেলিয়ায়, কানাডা, ইউএসএ, ইউকে যারা চেষ্টা করতেছেন, তাদের জন্য নিউজিল্যান্ড একটু সহজ। তাদের ক্যাটাগরিতে 50% হওয়ার সম্ভাবনা, 60% হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর সাথে আপনার একটু কষ্ট করতে হবে, সেটা হলো কোনো কফি শপে বা কোনো জব করেন, মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে, এইগুলা একটু থাকলে পরা আপনার সিভিটা কার্যকারিতা হবে। আর সিভিটা অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে, আপডেট মডেল। আপনারা বুঝতেই পারেন, উন্নত কান্ট্রির উন্নত রুলস, সেই ক্ষেত্রে আপনাদের খুবই কাজে লাগবে। আর যখন আপনি ওই সিভিটা জমা দিবেন, আপনি টেডমি অথবা শিকের মাধ্যমে, আর কোনো দালাল দ্বারা দিলে অবশ্যই বুঝে শুনে দেবেন, যাতে প্রতারিত না হন। আমি এটা আগেও বারে বলেছি, এখনও বলবো, কারণ বাংলাদেশের প্রতিটা মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে। আমার যতটুকু সম্ভব আমার কথা দ্বারা আমি আপনাদের পাশে থাকব, এটা আমার ইচ্ছা। তাই যাই হোক, আপনারা যখন জব লেটার পাবেন, তারপরে যদি কোনো হেল্পের দরকার হয় ইমিগ্রেশনের জন্য, আপনারা তো আর জানেন না, চিনেন না, তখন আমার সাথে যোগাযোগ করলে হয়তো আমার যতটুকু সম্ভব আপনাকে আর্থিক সহায়তা না করতে পারি, আমার কথা দ্বারা আপনাকে কোনোভাবে যদি উপকার করতে পারি, তাহলেই আমি ধন্য। আরও কোনো ভিডিওতে দেখা হবে। যাই হোক, ধন্যবাদ। আরও কিছু কথা ছিল, বলবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার।